Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidil Mursaleen wa ala alihi wa ashabihi ajma'in. Allahumma salli ala Sayyidina wa Nabiyyina wa Shafi'ina wa Habibina wa Maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa sallam. আমরা কালেমা পড়ি কিন্তু কালেমা দ্বারা কোনো পরিবর্তন আসে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা নবী বলেন জন্ম লগ্নে যার জবান দ্বারা, যার দিল থেকে, যার আত্মা থেকে, কলব থেকে যার কালেমা জারি হবে, নবী বলেন তার মাটির কবরে কোনো হিসাব হবে না। এই কালেমা মুখে মুখে পড়লে, কালেমা পড়া, কালেমা সবাই জানে, কালেমা হিন্দু জানে, কালেমা ইহুদি জানে, কালেমা সবাই কালেমা পড়ে, কিন্তু এই কালেমা দ্বারা আমার আপনার কোনো পরিবর্তন আসে না, পরিবর্তন ঘটে না। কিন্তু এই কালেমা আল্লাহর ভয় অন্তরের ভিতরে রেখে যারা কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার মহান রব্বুল আলামিন হাজির হয়ে যায়। আর হাকিকতে যখন মহান রব যখন সামনে চলে আসে, সেখন অদৃশ্য হয়ে যায় ওই কালেমার সঙ্গে একাকার হয়ে আমার মাওলার প্রেমে আল্লাহর আশেক পাগলরা পাগল হয়ে হানাফিল্লা বাকাবিল্লার স্তরে যাইয়া তারা একাকার হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই বয়ান যে কথা আমি বলতেছি এটা ভালো লাগবে না, এক শ্রেণীর মুসলমানেরই ভালো লাগবে না। মুসলমানরা কবি এটা আবার কেমন কথা, কিন্তু ভালো লাগবে কারা দ্বারা? ইমাম হুসাইনি মুসলমান, ইমাম হুসাইনকে যারা ভালোবাসে, নবীর আহলে বায়াতের তরিকতের তাহিদের মালা যারা গলায় পড়েছে, এই কথা তাদের ভালো লাগবে। মুফাসসির কিরাম বলেন এই লাইলাতুল বরাত মানে বরাত শব্দের অর্থ হচ্ছে রিজিক। রিজিক রুজি আমার আল্লাহ বন্টন করে। এই রিজিক রুজি যার অভাব নাই, যে ঋণগ্রস্ত আছো, যে বিভিন্ন বালা মুসিবতে ভুগতেছো, এই লাইলাতুল বরাতের নফল নামাজ দুই রাকাত করে নিয়ত করে এই নফল নামাজ যারা আদায় করবে, আদায় করে আমার মাওলাই কারিমের সঙ্গে যারা কান্দা করবে, যারা দোয়া করবে, আমার মাওলাই কারিম যদি দোয়া কবুল করে নাই, আর মদিনাওয়ালা নবীজি যদি দয়া করে, ওর জীবনে কোনো অভাব থাকবে না, ও নিষ্পাপ হয়ে যাবে। যার জীবনে অনেক পাপাচারি করি, আমরা পাপের মধ্যে লিপ্ত আছি, কিন্তু জীবনের গুনার কথা স্মরণ করে তওবা করে মালিকের সঙ্গে যদি তওবা করে, যদি মালিকের ভয় নিয়ে মহান আল্লাহ পাকের কুদরতি কদম মুবারকে যদি সেজদা করি, আর এই সেজদাটা যদি টাকাটা যদি ভালো হয়, যদি চালাকি না হয়, যদি হিংসা না হয়, যদি অলসতা না হয়, আমার মাওলাই যদি কবুল করে নেয়, ও হলো নিষ্পাপ মাসুম বাদশায় পরিণত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই বরাতের রজনী এটা মহামূল্যবান রজনী, এটা গুরুত্বপূর্ণ রজনী। মিস্টার জাহাবুস শাবান, এই শাবান মাস যখন আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন সিয়ামের কথা তার ভিতরে জাগতে থাকে। এই সিয়াম সাধনার কথা কার ভিতরে জাগবে, জাগতে থাকে? রাসূল বলেন যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা খোদা ভীরু, যারা আল্লাহ ওয়ালা, তারা এই সিয়ামের চিন্তা ফিকির করে আর আমার মাওলার দরবারে তো হাত তুলে দোয়া করতে থাকে। আর তারা বলে রব্বি কারীম, মাওলা রে, পবিত্র সিয়াম সাধনা যেন আমরা সুস্থ শরীর যেন করতে পারি, এই দোয়া সাহাবায়ে কেরাম করেছেন, তাবে তাওবিন করেছেন, আইনে মুস্তাহিদিন করেছেন, খুলাফায়ে রাশিদিন করেছেন, উলিয়ায়ে কেরাম করেছেন, হক্কানি উলামায়ে কেরাম করেছেন। এজন্য প্রতিটি মুসলিমদের, মুসলমানদের এই দোয়া করতে হবে। কিন্তু দেখা যায় এই শাবান মাসের গুরুত্ব
কিন্তু আমরা পবিত্র সিয়ামের চিন্তা ফিকির আমাদের অনেকের হয় না, অনেকেই সিয়াম পালন করবে না, কারণ বিভিন্ন সমস্যা দেখাবে। এই সমস্যা আমার বিভিন্ন সমস্যা দিবে, গ্যাস্ট্রিক হয়, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রোগ বালার কথা বলবে। কিন্তু রাসূল বলেন যারা সিয়াম সাধনা করবে লাইলাতুল বরাত, এই বরাত থেকে শুরু করে ট্রেনিং দিয়ে যারা সিয়াম পালন করবে বা পালন করার নিয়াত করবে, ইন্না আমালা বিন্নিয়াত, এই নিয়াত যারা করবে, নিয়াত যা সহিহ নিয়ত করার পরে, কারণ আমার আপনার কোন হালাতে কখনকার মৃত্যু হবে আমি আপনি কিন্তু জানি না, না জানি কখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসে, এটা আমরা কেউ জানি না। কারণ নিয়াত যদি আমার আপনার সহি থাকে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে রুহটারে যদি কাবেজ করে নিয়ে চলে যায়, ওই নিয়াত সহি নিয়াত থাকার কারণে আমার আপনার সিয়াম সাধনার সওয়াব আমার আপনার আমল নামাই মাওলাই দিয়ে দিবে। শুধু তাই নয়, ওই মানুষটা পৃথিবী থেকে বিদায় হবে নিষ্পাপ হইয়া, তার কোনো মাটির কবরে কোনো হিসাব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন ব্যক্তির জন্য এই দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ মুমিন ব্যক্তির জন্য। আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে আখিরাতের কামাই করার জন্য আমার মাওলাই কারীম পাঠিয়েছে, কিন্তু আখিরাতের কামাই না করে এই দুনিয়ার মোহমায়ায় লিপ্ত হয়ে আমরা পাপাচারের ভিতরে থাকি, কোন সময় মাওলার চিন্তা ফিকির করি না রে। যে রব্বি কারীম আমার আপনার সৃষ্টি করেছে, এত সুন্দর করে সৃষ্টি করেছে, বড় মায়া করে, বড় দয়া করে, বড় করুণা করে সৃষ্টি করেছে রব্বি কারীম। এই রব্বি কারীম যে কত সুন্দর এটা আমরা ভাবি না, কারণ আমার মাওলাই সুন্দর, তাই আমার মাওলার সৃষ্টি সুন্দর।